হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আলোচনা করব। এর বাংলা অর্থ সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়। অক্সিলিয়ারি ভার্বের কাজ কি? অক্সিলিয়ারি ভার্বের কাজ হলো নাউন বা প্রোনাউনের পরে বসে মেন ভার্বকে সাহায্য করে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করা। এবার চলুন কটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ভালোভাবে বুঝে নিই। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। এই তিনটি বাক্যের অক্সিলিয়ারি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর। এবার কিছু সময়ের জন্য যদি এই অক্সিলিয়ারি ভার্বগুলো উঠিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? আই গোয়িং, হি গোয়িং, ইউ গোয়িং। অর্থাৎ এই তিনটে বাক্যেই মেন ভার্ব গোয়িং। তাহলে কিভাবে বুঝবো এই গোয়িংটা মানে যাচ্ছি, এই গোয়িংটা মানে যাচ্ছে এবং এই গোয়িংটা মানে যাচ্ছ? হ্যাঁ, ঠিক তাই। মেন ভার্বের পূর্বে যতক্ষণ না পর্যন্ত অক্সিলিয়ারি ভার্ব বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে না। এবার অক্সিলিয়ারি ভার্বগুলো আবার যথাস্থানে বসিয়ে দিলাম। এখন আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, হি ইজ গোয়িং মানে সে যাচ্ছে এবং ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ। অর্থাৎ প্রতিটা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। আশা করি অক্সিলিয়ারি ভার্বের কী কাজ আপনারা বুঝতে পেরেছেন। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল অক্সিলিয়ারি ভার্ব। সম্পূর্ণ অক্সিলিয়ারি ভার্ব একটা ভিডিওতে শেখানো সম্ভব নয়, দেখা যাক আজকে কতটা হয়। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব তিন প্রকার, বি, ডু এবং হ্যাভ। বি ভার্বের যে রূপগুলো আছে সেগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন। অ্যাম, ইজ, আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার পাস্ট ফর্ম, বিং প্রেজেন্ট ফর্ম এবং বিন পাস্ট পার্টিসিপল ফর্ম। কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে বি ভার্ব ইউজ হয়। বি ভার্ব ইজ ইউজড টু ফর্ম কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, রাজু ইজ রিডিং এ বুক, রাজু একটি বই পড়িতেছে। এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ অ্যাকশন ভার্ব রিডকে হেল্প করছে। ইট ওয়াজ রেইনিং হেভিলি লাস্ট নাইট, গত রাতে ভারী বৃষ্টি হয়েছিল। এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ। আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট, আমি আজ রাতে দিল্লি যাচ্ছি। নিকট ভবিষ্যতে কোনো কাজের কথা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম অ্যাকশন ভার্ব গোয়িংকে হেল্প করছে। প্যাসিভ ভয়েস গঠনের ক্ষেত্রে বি ভার্ব ইউজ হয়। বি ভার্ব ইজ অলসো ইউজড টু ফর্ম আ প্যাসিভ ভয়েস। যেমন, এ সারপ্রাইজ পার্টি ওয়াজ প্ল্যান্ড ফর রনিস বার্থডে। হিজ বাইক ওয়াজ স্টোলেন, তার বাইকটা চুরি করা হয়েছিল। দ্য ডগ ওয়াজ টেকেন টু দ্য ভেট, কুকুরটিকে পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক বাক্যে বি ভার্ব মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। যেমন, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে ইজ ছাড়া আর অন্য কোনো ভার্ব নেই, তাই ইজটা মেইন ভার্ব। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। এখানে আর ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাই আরটাই মেইন ভার্ব। আই অ্যাম ইন কলকাতা, আমি এখন কলকাতায়। এই বাক্যে অ্যাম ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাই অ্যামটাই এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। নেক্সট, ডু অক্সিলিয়ারি ভার্ব। ডু অক্সিলিয়ারি ভার্বের যে রূপগুলো আছে সেটা হলো ডাজ, ডিড, ডুইং এবং ডান। ডু মানে করা। আই, উই, ইউ, দে এই সকল সাবজেক্টের পরে ডু ব্যবহার হয়। ডু ব্যবহার হয় সাধারণত মেন ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে, বাক্যে জোর দিতে, প্রশ্ন করতে, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে। মেন ভার্ব হিসাবে ডু এর ব্যবহার। আমি তা করি, আই ডু দ্যাট। এখানে ডু মেন ভার্ব হিসেবে কাজ করেছে। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু দ্যাট। আমাকে আমার কাজটা করতে দাও, লেট মি ডু মাই ওয়ার্ক। বাক্যে জোর দিতে ডু ভার্ব ইউজ হয়।
Do can be used to express emphasis. Example, তারা যায় তো, they do go. আমি খাই তো, I do eat. I eat বললে আমি খাই, কিন্তু যখনই I do eat বলবো আমি খাই তো। তারা পড়াশোনা করে তো, they do study. তিনি নাচ পছন্দ করেন, he does like dancing. ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ডু ভার্ব ইউজ হয়। ডু ইজ অলসো ইউজড টু ফর্ম কোয়েশ্চেন। এখানে সেন্টেন্স গঠন হবে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ডু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। এক্সাম্পল, তুমি কি আমার কথা শুনছো? ডু ইউ হিয়ার মি? তুমি কি স্মোক করো? ডু ইউ স্মোক? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার? তুমি কি টাকা চাও? ডু ইউ ওয়ান্ট মানি? কেন জিজ্ঞাসা করছো? হোয়াই ডু ইউ আস্ক? এখানে WH ওয়ার্ডের সাথে ডু ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো হয়েছে। তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? এখানে WH ওয়ার্ডের সাথে ডু ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়েছে। নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ডু এর ব্যবহার। ডু অলসো এক্সপ্রেসেস নেগেটিভ স্টেটমেন্টস। এক্সাম্পল, তোমার ফোন নাম্বার আমার মনে নেই, আই ডু নট রিকল ইউর ফোন নাম্বার। আমাকে মিথ্যা বলো না, ডোন্ট লাই টু মি। আমি আর কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর। আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট গেট ইট। আপনি ভিতরে আসেন না কেন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? এখানে WH ওয়ার্ডের সাথে ডু ব্যবহার করে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়েছে। এবার আসি ডাজের ব্যবহার। ডাজ সাধারণত হি, সি, ইট, নেম অর্থাৎ যে কোনো নেমের পরে ব্যবহার হয়। এক্সাম্পল, সে সারাদিন কিছুই করে না, হি ডাজ নাথিং অল ডে। আমি আশা করি আগামীকাল বৃষ্টি হবে না, আই হোপ ইট ডাজ নট রেইন টুমোরো। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। এবার দেখি ডিডের ব্যবহার। পাস্ট টেন্স গঠনের ক্ষেত্রে ডিড ব্যবহার হয়। আই, উই, ইউ, দে, হি, সি, ইট, নেম এই সকল সাবজেক্টের পরেই ডিডকে ব্যবহার করা যায়। এক্সাম্পল, আমি এটা নিজেই করেছি, আই ডিড ইট মাই সেলফ। আই ডিড ইট মাই সেলফ। তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হার? ডিড ইউ সি হার? না, আমি দেখিনি। নো, আই ডিড নট। নো, আই ডিড নট। আমি আমার বাড়ির কাজ করেছি, আই ডিড মাই হোমওয়ার্ক। তিনি বাইরে যাননি, হি ডিড নট গো আউট। নেক্সট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভ ভার্বের রূপগুলো হলো হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। আই, উই, ইউ, দে এই সকল সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার হয় এবং হি, সি, ইট, নেম সকল নাম বোঝালে হ্যাজ ব্যবহার হয় এবং হ্যাড ব্যবহার হয় সকল সাবজেক্টের পরে। পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। হ্যাভ ভার্ব ইজ ইউজড টু ফর্ম পারফেক্ট টেন্স। এক্সাম্পল, আমার আজ একটানা কাশি হচ্ছে, আই হ্যাভ বিন কাফিং কন্টিনিউয়াসলি টুডে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ভারতে গিয়েছি, উই হ্যাভ বিন টু ইন্ডিয়া। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ট্রেনটি আগেই চলে গেছে, দ্য ট্রেন হ্যাড লেফট অলরেডি। তিনি ইতিমধ্যে বাড়ি ছেড়েছিলেন, হি হ্যাড লেফট হোম অলরেডি। হি হ্যাড লেফট হোম অলরেডি। এটা পাস্ট পারফেক্ট টেন্স। সে 10টা নাগাদ প্যারিসে পৌঁছে যাবে, সি উইল হ্যাভ রিচড প্যারিস বাই 10। এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি 5টার মধ্যে পৌঁছে যাব, আই উইল হ্যাভ অ্যারাইভড বাই 5। এটাও ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে মডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আলোচনা করব। আপনারা যারা মডাল ভার্বের ব্যবহার শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
আবার কথা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।